হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে আপনারা দেখবেন যে কীভাবে আমরা অ্যাডিনিয়ামের বীজ থেকে, অর্থাৎ অ্যাডিনিয়ামের যে ফুল হয় তারপরে আমরা একটা বীজ পাই, সেই বীজটা থেকে কিভাবে আমরা নতুন অ্যাডিনিয়াম চারা গাছ তৈরি করব তার পদ্ধতি সম্পূর্ণরূপে দেখুন। ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে হয়তো আপনারা নিজেরা যখন করতে যাবেন গাছ তৈরি করতে পারবেন না, অর্থাৎ ঠকবেন না। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনারা এইভাবে আপনাদের নিজেদের গাছের বীজ থেকে নতুন চারা গাছ তৈরি করুন। তো অ্যাট ফার্স্ট আমরা প্রথমে কিছু বালি নিয়ে নেব, যে বালির ইমারতি কাজে লাগে সেই লাল বালিকে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে সেই বালিকে 3-4 বার ভালো করে ধোবেন। এর মধ্যে অনেক জীবাণু থাকে, পোকামাকড় থাকে, ধোয়ার ফলে এগুলো বেরিয়ে যায়। তো তারপরে আমরা এই বালিটাকে আমরা ব্যবহার করব একটা টবের মধ্যে। যেমন আমরা টবের ফুটোকে বন্ধ করার জন্য একটা পুরনো ভাঙা টবের অংশ, অর্থাৎ যাকে আমরা কুচি বলে থাকি, সেই কুচিটাকে তার মুখে দিয়ে, মানে ফুটোর মুখে দিয়ে ফুটোটাকে বন্ধ করে দিয়ে আমরা বালিগুলো ওকে ওই টবের মধ্যে সংগ্রহ করব। তো তারপর আরেকবার আমরা ওই বালিটার উপর জল দিয়ে ধুয়ে নেব। তো এবার অ্যাডিনিয়ামের বীজ থেকে বীজগুলোকে বার করব। দেখুন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে একটা দুটো দলা দিলেই, মানে একটু আঙুল দিয়ে প্রেস করলেই আমরা ধানের মতো দেখতে আর কি একটা বীজ পেয়ে যাব। ওই বীজগুলোকে আমরা বালির মধ্যে দেব এবং আঙুল দিয়ে একটু প্রেস করে দিতে হবে, যার ফলে মানে বীজগুলো বাইরে বেরিয়ে না থাকে। আঙুল দিয়ে প্রেস করলে বীজগুলো অবশ্যই অনায়াসে ওর মধ্যে ঢুকে যাবে। এরপরে আমরা এর মধ্যে কিছু মানে ওপর দিয়ে একটু জল দিয়ে দেবো। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি আঙুল দিয়ে এগুলো প্রেস করে এগুলো মানে বালির ভেতরে প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছি। তো এইভাবে আপনারা আঙুল দিয়ে প্রেস করে ওই দানাগুলোকে, অর্থাৎ ওই ধানের বীজের মধ্যে যে বীজগুলো আমরা পেয়েছি সেইগুলোকে বালির মধ্যে একটু প্রেস করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা ওপরে কিছু শুকনো বালি দিয়ে ওই বীজগুলোকে কভার করে দেবো, ঢাকা দিয়ে দেবো। তো শুকনো বালিটা দিয়ে ঢাকা দিয়ে আমরা তার উপরে সামান্য জল দিয়ে দেবো, প্লেন জল। এই প্লেন জল দেওয়ার পরে আমরা দেখা যায় যে বীজগুলো অনেক সময় ওপরে ভেসে উঠলে আবার সেই বীজগুলোকে একটু আঙুল দিয়ে প্রেস করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে আবার একটু ওপরে বালি ছড়িয়ে দিয়ে আবার সামান্য জল দিলে দেখা যাবে যে বীজগুলো আর ভেসে উঠছে না। তখন আমরা এটাকে এই অবস্থায় রেখে দেবো। দিন 15-20 পরেই আমরা এখান থেকে নতুন ছোট ছোট চারা গাছ অঙ্কুরিত হতে দেখতে পাবো। নতুন অঙ্কুরিত ছোট ছোট চারা গাছ অবশ্যই আমরা দিন 15-20 পরে দেখতে পাবো। এবার এই টবের মধ্যেই এটাকে আরও 1 থেকে 1.5 মাস আমরা রেখে দেবো গাছটাকে বৃদ্ধি হওয়ার জন্য। মোটামুটি বৃদ্ধি কতটা, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি হবে। 2.5 ইঞ্চি 2-2.5 মাসে অবশ্যই 2.5 ইঞ্চি হবে। কেননা বালির মধ্যে কোনো তো খাবার থাকে না, সেই খাবার না থাকার জন্য ওরা যে বৃদ্ধি পাবে সেই বৃদ্ধির জন্য তো যথেষ্ট খাবার এই বালির মধ্যে থাকে না। তো ওই 1-1.5 মাস পরে আমরা ওটা 2-2.5 ইঞ্চি পাবো, এর বেশি হয় না। তো যদি আমরা বেশি দিন রাখতে পারি অসুবিধা নেই। কারোর যদি ওগুলোকে ট্রান্সফার করার জন্য মাটি রেডি না থাকে বা টব রেডি না থাকে, সে রাখতেই পারেন। তো আপনি 1 বছরের মধ্যে রেখে দিন, কিন্তু গাছ রুগ্ন হয়ে যাবে, গাছের জোর থাকবে না, গাছের বৃদ্ধি হবে না। তো সুতরাং আমরা ওইগুলোকে আবার তুলে নিয়ে 3 ইঞ্চি হোক, 4 ইঞ্চি হোক, 5 ইঞ্চি হোক টবে নর্মাল মাটি মানে ওই কম্পোস্ট সার আর যেমন গার্ডেন সয়েল মিশিয়ে সামান্য বালি 40 হচ্ছে কম্পোস্ট আর 40 গার্ডেন সয়েল আর 20% বালি দিয়ে যেভাবে আমরা মাটি তৈরি করি সেইভাবে মাটি রেডি করে আমরা ওই গাছগুলোকে একে একে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল যে দানা থেকে গাছগুলো পাবো আমরা আলাদা আলাদা ছোটো ছোটো টবে 3 ইঞ্চি হোক, 4 ইঞ্চি হোক, 5 ইঞ্চি হোক, যার কাছে যে সাইজের টব থাকবে সেই সাইজের টবে আপনারা অবশ্যই এগুলোকে বসাবেন। দেখতে পাবেন যে আরও দিন 15 পরে সেখান গাছগুলো বেশ ধরে নিয়েছে এবং গাছটা বসানোর পরে যে মূলত আমাদের কাজটা থাকবে সেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কাজটা হলো
স্যাপ বা ব্যাবিস্টিন প্রয়োগ করা। কেন, অ্যাডিনিয়াম গাছের সবচেয়ে বড় রোগ হলো পচন রোগ। আমরা এখান থেকে ট্রান্সফার করার সময়তে ছোটো ছোটো গাছগুলো আঘাত লাগবে, আঘাত লাগলে সেই যে সমস্ত জায়গা আঘাত লাগলো বা গোড়া একটু ছিঁড়ে গেল, সেই সমস্ত জায়গা থেকে পচন আসে। পচন যাতে না আসে সেই জন্য আমরা মাটিতে প্রয়োগ করব। গাছটা বসানোর পরে মাটিতে প্রয়োগ করব বা টোটাল গাছটার মধ্যেই আমরা ধুয়ে দিতে পারি, গাছের উপর থেকে আমরা জলটা দিতে পারি। সেই জলটা 1 লিটার জলে 5 ml স্যাপ দেবেন, 5 ml স্যাপ দেবেন। এইভাবে 1 লিটার জলে 5 ml স্যাপ দিয়ে জলটাকে স্যাপ আর জল ভালোভাবে গুলে গেলে আমরা এই গাছটার মধ্যে ছড়িয়ে দেবো। টবের মাটিতেও অল্প করে জল আমরা ব্যবহার করব। তা আমি এইভাবে করে থাকি, আপনারা এইভাবে করুন। আমার এই গাছগুলো, যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, কোনোটার বয়স 2 বছর, কোনোটার বয়স 1 বছর,